মাফি, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা যদি করতে হয়, আমরা সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছি না? না, সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? সূরাতুল আহজাব। এটা হলো 33 নং সূরা। কত নম্বর সূরা? পবিত্র আল কোরআনুল কারীমে 114টি সূরা, এর সিরিয়াল নাম্বার হলো 33 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল আহজাব। আয়াত নাম্বার হলো 36। কত নাম্বার? 36 নম্বর আয়াত। খুব অল্প সময় আলোচনা শুনবো। সবাইকে শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? আচ্ছা, কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখান। যাদের মনটা অন্যদিকে ছিল তারা হাতটা উঠাইছেন। কথা কোন ঠিক কিনা? বক্তা এবং শ্রোতার মনে এক হওয়ার দরকার আছে না নাই? মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মেলে? না। ওই যে একটা গান আছে না, ৮০ তলার শের হইলে ৪০ শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক না? আরে ভাই, বক্তা শ্রোতা দূরের কথা, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে সংসার টেকে না। কি বলেন, টেকে? বর্তমানে পরকীয়া কমেছে না বেড়েছে? এর মূল কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, শুধু সন্দেহ। স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না, না জানি কারোর সঙ্গে পরকীয়া করে। কি বলেন, এরকম আছে না নাই? আছে না নাই? দেখেন, বিশ্বাস না থাকলে কি হয়, এরকম স্বামী স্ত্রী রাতের বেলা একসঙ্গে ঘুমাচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করে না। রাত 2টার সময় হঠাৎ করে বউয়ের মোবাইলে টুংটুং করে একটা SMS আসছে। আমার বন্ধুগণ বলেন তো, রাত 2টার সময় বউয়ের মোবাইল যদি SMS আসে, স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয়? স্বামী চিন্তা করে, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে SMS করলো। আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ, লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? আরো জোরে বলেন কি ফুল? মেজাজ ভালো হবে না খারাপ হবে? স্বামী চিন্তা করে, চোরে 10 দিন গৃহস্থের একদিন, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না, বের করেই ছাড়বো। কে বিউটিফুল লিখলো? বউর ডাক দিছে, বউ তাড়াতাড়ি উঠবো। লাভ দুটো বলে, কি হয়েছে? কই, এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো, তাড়াতাড়ি ক, না হলে কিন্তু সকালেই তালাক। কথায় কথায় তালাক দেয়। এরকম পিরিয়ার সমাজে আছে না নাই? আছে না নাই? কই, তাড়াতাড়ি বল, এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো, যদি না বলস তোরে কিন্তু তালাক দিব। বউ চিন্তা করে, সর্বনাশ, আমি তো কারো সঙ্গে কথা বলি না, রাত 2টার সময় আমার মোবাইলের মধ্যে কে SMS করলো, কে বিউটিফুল লিখলো। আমার ভাইয়েরা দেখেন, বিশ্বাস যদি না থাকে তাহলে কি হয়? এই বউটি আস্তে করে মোবাইল জানিয়ে দেখে সর্বনাশ, রাতের বেলা যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে, রাত 2টার সময় ফুল চার্জ হয়ে
টুং টুং করে লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন কি ফুল? আরো জোরে বলেন কি ফুল? ব্যাটারি ফুল। সন্ধ্যের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুল দেখছে বিউটিফুল। তাহলে বলেন তো সমস্যা কম হয় না বেশি হয়? বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ নয়। না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আপন, যেই নয়নে তোহমায় চেনা যায় দাও না আল্লাহ সেই নয়ন। সকলেই বলেন আমিন। তাহলে বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো সূরার নাম কি? ভুলে গেছেন? সূরাতুল আহজাব। এটা কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। আয়াত নম্বর কত? 36। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, আমার ভাইরা যারা কোরআনুল কারীম বোঝেন, আলেম ওলামা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অধিকাংশ জায়গাতে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু শব্দ দ্বারা এই আমানুর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তার মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, মুমিন বান্দা বান্দি হবে যারা, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না। তারা সব ছেড়ে দিবে, ঈমান ছাড়তে রাজি হবে না। বাজান, ঈমান আনা সহজ কিন্তু টিকায় রাখা অনেক কঠিন। কঠিন না? বিশ্বাস করেন মুসলমান, এই বাংলাদেশে 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি চাইতেন ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবনটা দিয়েছেন, বাতিলের সামনে কখনো মাথা নত করেন না। আবার এই বাংলাদেশে আল্লামা সাঈদী সাহেবের মতো লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, এমনও কিছু আলেম নামের জালেম ছিল, ওরা আমাগো বুবুজানকে, স্বৈরাচারকে জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল। আছে না নাই? আছে। এই আলেম নামের জালেমরা মনে করেছিল যেদিকে বৃষ্টি হবে ওদিকেই ছাতা ধরবো, নিজে বাঁচলে বাপের নাম। কথা কোন ঠিক কিনা?
আসল ধরা ধরেন কে? আরো জোরে বলেন কে? বাজান আপনার এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা পুকুরে হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন, আমাদের কোনো টেনশন। কিন্তু এই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আর একটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে কিসের পোনা কিসের জাটকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওই জালের ফুটো দিয়ে বের হয়ে যায়। ওরা মনে করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক কি জানে না পুকুরে কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে শিব এমন করে ছেঁচা মারি কিসের পুঁটি কিসের ডালকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে, স্যাং মাছ, গুছি মাছ, ব্যাম মাছ, ওরা চিন্তা করে সবগুলারে ধরছে, আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে উপরে উঠি আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন। এরকম ভণ্ড পীর আছে না নাই? বাজান হক্কানি পীরদের বিরুদ্ধে বলছি না, এমন কিছু ভণ্ড পীর আছে ওরা জিকির করতে করতে গাছ উঠে বসে থাকে, আবার জিকির ঠেলাকে ওরে বাপরে বাপ, আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। কথা কোন ঠিক কি? লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, লোকে বলে বাবাই নাকি কসু জানে। কথা কোন ঠিক কিনা? এরা খানকার মধ্যে থেকে মনে করছিল সবগুলারে ধরছে, আমাদের কোনো টেনশন, কোনো চিন্তা। আচ্ছা বলেন তো কাদার মধ্যে কোন কোন পীর আছে ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়ে কয়েকটা গ্যাসের ট্যাবলেট যখন মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব সিট পটাং হয়া পানির উপরে ভাসতে থাকে। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এজন্য দেখবেন মুসলমান একদিক দিয়া স্বৈরাচারের পতন হয়, আবার অন্য রাস্তা দিয়া আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেবও পালায়া যায়। আছে না নাই? আল্লাহ বলছেন বান্দা স্বার্থের জন্য কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন দুনিয়ার জন্য কাজ করা যাবে না, কাজ করা লাগবে আল্লাহ এবং রাসূলের জন্য। মুমিন বান্দা বান্দি হবে যারা দুনিয়ার স্বার্থের কথা চিন্তা না করে আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা।